আসসালামু আলাইকুম। আমি আবুল কালাম আজাদ। আমি একটি ছোট্ট ঘটনা দিয়ে আজকের আলোচনা শুরু করি। আমি একবার ধানমন্ডিতে একটা হসপিটালে গেলাম, গিয়ে দেখলাম যে ওইখানে যে ডাক্তারগুলো আছে, আমি হসপিটালের নাম বলছি না, ডাক্তারগুলো সিরিয়াল দেওয়ার জন্য 4 দিন 5 দিন আগে মোবাইলে যোগাযোগ করতে হয় বা বিভিন্নভাবে সিরিয়াল দেওয়ার পদ্ধতি আছে, সরাসরি গিয়েও করা যায়। বাট ম্যাক্সিমাম ডাক্তারের সিরিয়াল 2-3 দিন আগে থেকে দিতে হয় ভালো হসপিটালগুলো। আমার কাছে তখন মনে হলো যে ভালো ডাক্তারের কারণেই মনে হয় বিষয়গুলো এরকম হচ্ছে, যার কারণে দূর দূরান্ত থেকে অনেক রোগী আসছে। বিষয়টা সেরকম না। আমি নর্মাল কিছু হসপিটালে গেলাম, সেই হসপিটালগুলোতে দেখলাম যে একটা করে ফ্লোরে 4-5 জন করে ডাক্তার বসেছে এবং সব ডাক্তারের রোগী গিজ 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 করছে। আমি ফ্যামিলি ওয়ার্ডে গেলাম, মানে ফিমেল ওয়ার্ডে গেলাম, চাইল্ড ওয়ার্ডে গেলাম, ইভেন ছোট ছোট মানে হসপিটাল যেগুলোতে মানুষ যায় না, সেখানেও হাজার হাজার রোগী। এত রোগী কেন? আমি অনেক খেয়াল করে দেখলাম, দিস অল পিপল গো টু ডক্টরস ফর ট্রিটমেন্ট অফ দেয়ার ফিজিক্যাল হেলথ। মানে অধিকাংশ মানুষ গিয়েছে ডাক্তারের কাছে তাদের ফিজিক্যাল হেলথের জন্য। হাজার হাজার মানুষ প্রতিদিন ডাক্তারের কাছে যায় তাদের ফিজিক্যাল ট্রিটমেন্ট করার জন্য। কিন্তু আমি কোথাও কখনো দেখিনি যে আমাদের যে ইমোশনাল হেলথ বা আমাদের যে মেন্টাল হেলথ আছে, এইটা নিয়ে মানুষ আগ্রহ বা মানুষ এটার পিছনে অর্থ ব্যয় করছে বা এটার পিছনে তাদের কোনো টেনশন আছে। কিন্তু আমরা যদি সঠিক অর্থে কোনো সুস্থ শরীর আমরা চাই বা সুস্থ দেহ চাই, তাহলে কিন্তু আমাদের শরীর এবং মন দুইটারই যত্ন নেওয়া উচিত। কিন্তু আমরা কি আমাদের বুকে হাত দিয়ে আমরা বলতে পারি যে আমরা আমাদের মনের জন্য যথেষ্ট পরিমাণ খোরাক জোগাড় করছি, আমরা আমাদের মনের খাবার জোগাড় করছি? আমরা কতজন মানুষ আমাদের মনের মতো করে জীবন করে থাকি? দেখা যাচ্ছে যে আমাদের জীবনের অধিকাংশ সময় আমরা বিভিন্ন স্ট্রেস ফিল করি এবং এটার কারণে আমরা ডাক্তারের কাছে যাই এবং আমরা ফিজিক্যাল কেমিক্যাল মেডিসিনগুলো নিয়ে থাকি এবং ডাক্তারের পিছনে আমাদের অনেক 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 সময়, অনেক অনেক আমাদের অর্থ এবং আমাদের ধন সম্পদ ব্যয় হয়ে যায় আমাদের ফিজিক্যাল ট্রিটমেন্টের জন্য। কিন্তু মানুষের রোগের মূল কারণ হচ্ছে সাইকোসোমেটিক, মানে হচ্ছে শরীরবৃত্তীয় রোগ। প্রতিটা রোগেরই ম্যাক্সিমাম, মানে যতগুলো রোগ হয় মানুষের, এর 70-90% রোগই হচ্ছে মনোবৃত্তীয়, অর্থাৎ শারীরিক মনোবৃত্তীয়, অর্থাৎ মানসিক স্ট্রেসের কারণে মানুষ আলসার, ক্যান্সার এবং বিভিন্ন ধরনের রোগে ভোগে। বাট এই জিনিসগুলো নিয়ে আমরা সবসময় ফিজিক্যাল ট্রিটমেন্টে ডাক্তারের কাছে যাই এবং আমরা কখনো কোনো মেন্টাল ট্রিটমেন্টের জন্য বা কোনো মানসিক ডাক্তারের কাছে, অথবা আমরা নিজেরা কোনো মানসিক ভাবে আমাদের প্রশান্তি কিভাবে আসবে, কিভাবে করা যায়, এই জিনিসগুলো নিয়ে আমাদের কোনো প্র্যাকটিস নাই বা কোথাও এটা নিয়ে কোনো আলোচনা হয় না, এটা নিয়ে কোথাও আমাদের ইনভেস্টমেন্ট হয় না। আমরা সবসময় ফিজিক্যাল হেলথ নিয়ে কাজ করি, কিন্তু আসলে ফিজিক্যাল হেলথ কিন্তু প্রপার হেলথ না, মেন্টাল হেলথটাই হচ্ছে প্রপার হেলথ। আমরা যদি আমাদের মানসিক প্রশান্তি থাকে তাহলে অর্ধেক রোগ আমাদের আগেই ভালো হয়ে যায়। তো দিস ইজ অ্যান অবজারভেশন ফর মি। আই উইশ অল অফ দ্য পিপল স্পেন্ডিং দেয়ার টাইমস, এনার্জি and money to the physical treatment, go come change your mind to give a good emotional health. Try to give a good emotional health and consult with us and any other consulting firm for your better. Thank you very much.